সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাদাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে একটি টপিক করব। টপিকটা নাম দিয়েছি আমি হিদায়াত কি এবং তার প্রয়োজন কি। হিদায়াতের কি মানুষের দরকার আছে? আমাদের সমাজের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, ও জন্মের পরে দেখছে ওর বাপ মুসলমান, এখন ও লেখছে মোহাম্মদ মুসলমান হয়ে গেছে, ওর আর কোনো কিছুর দরকার নেই। এখন এই মোহাম্মদ দিয়ে সিরা আপনার মুসলমান নাম পরিচয় চলে, মোহাম্মদ দিয়ে সিরা বিয়া শাদি চলতেছে, এ মোহাম্মদ মুসলমান। তো আমি আজকে আপনাদের সাথে একটি টপিক করব। আমরা যারা কোরআন পড়ি, যারা নিজেদেরকে নামে মুসলমান দাবি করি, আমার মনে হয় সবাই এই কথাটা বলি, সূরা আলহামদুলিল্লাহ পড়ি। এই আলহামদুলিল্লাহর মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ 6 নম্বর সূরা আনামের 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাও, এই কোরআনে এসে তোমার জন্য একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ। তো আমি এই টপিকটা সম্মানিত ব্যাস করতেছি এই কারণে, আমাদের সমাজের মধ্যে কিছু নামদারি মুসলিম রাজনৈতিক দল আছে, যেমন তাবলিগ জামাত আছে, আহলে হাদিস আছে, আহলে সুন্নাত অল জামাত আছে, চরমোনাই আছে, তারপরে জামাত ইসলাম আছে। ওরা খরখামেশাই এই কথাটা বলে যে আমরা ক্ষমতায় গেলে কি করব? ইসলামী রাষ্ট্র কায়েম করব। এই কথাটা হয়েছে একটা মদখোর মাতালের কথা, এবং এটা ছিল ফিরাউনের চরিত্র। ও ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র কায়েম করব। ওরে বলছে কোরআনের কোন সূরার মধ্যে আছে তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করো, তুমি ক্ষমতায় যাও। এখন ওরা তো সমাজের মধ্যে মানুষের কাছে পরিচিত, হাদিউজ্জামান, বদিউজ্জামান, কুতুবে মিল্লাত, বীর শ্রেষ্ঠ, কুকিল কণ্ঠসুর, মিষ্টভাষী, তরুণ বক্তা, আপনার আমার সুপরিচিত আলিমকুল নয়নমুনি, শিরোমণি, এভাবে তো তারা আমাদের কাছে পরিচিত। তো তাদের আবার কি দরকার আছে হেদায়েত হওয়ার? তারা তো হেদায়েত হয়েই আসছে। যেমন একটা কথা আসছে, ইমাম মাহদি। ইমাম শব্দটা আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর 25 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। নিশ্চয় আমি ইব্রাহিমকে মানব জাতির ইমাম বানাইছি। কিন্তু ইমাম মাহদি অর্থ হেদায়েত প্রাপ্ত। কোরআনের কোথাও এই শব্দটাও নাই, মাহদি শব্দটাও নাই, অথচ ইমাম মাহদি দিয়াসিরা এই গুমরা ধর্মবিজি আলেম আমাদেরকে কত না ফাঁকি দিচ্ছে। ওদের তো হেদায়েত হওয়া দরকার। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি আমার মূল টপিকের যে আলোচনা করতে আসছি, হিদায়াত কি? মানুষের জীবনে কি কোনো হিদায়াতের দরকার আছে? আমাদেরকে সরল পথ দেখান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পথের হিদায়াত দিন। সিরাতাল মুস্তাকিম এইখানে কিন্তু এই
আমাদের দেশে যে তাফসিরকারকরা আছে, যত তাফসিরকারকরা আছে, সরল পথ বলছেন। এখানে পদ আরবি হলো সাবিল, এখানে কিন্তু সাবিল নাই। আল্লাহ এখানে যেটা বলতে বলছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনার কোরআনের পথটা দেখান। ওরা এখানে লেখছে সুজা পথ দেখান। সুজা পথ আরবিটা এখানে নাই রে ভাই। তাহলে যারা কোরআন পড়ে এই কোরআনের অর্থ বিকৃতি করে, 4 নম্বর সূরার 46 নম্বর আয়াতের মধ্যে আছে, তোমরা কি তোমাদের পূর্বে একটি ইহুদি গোষ্ঠীকে দেখছো, তারা কোরআনের অর্থ কী করতো? বিকৃতি করতো। এক জায়গার অর্থ আরেক জায়গায় নিয়ে দিয়ে লাগাই দিত, আরেক জায়গার অর্থ আরেক জায়গায় নিয়ে লাগাই দিত। এটা 7 নম্বর সূরার 162 নম্বর আয়াতের মধ্যে আছে, আবার 2 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আছে। ফাবাদ্দালাল্লাযিনা যালামু, যারা নিজেদের উপর কি করছে? জুলুম করে নিয়েছে, কুফরি করেছে, তারা কোরআনের অর্থ বাক্য বিকৃত করে। এখানে আসছে ইহদিনা সিরাতাল হাদাল, হাদা দেখানো, কি দেখানো? কোরআনের পথ, কোরআনের বিধানের পথ দেখানো বলছে। ওরা বলছে সরল সুজা পথ। আমি আপনাকে একটা সুজা পথ বলে দেই। আমি তো এখানে থাকি, টিপু সুলতান রোড থাকি ঢাকায়। এক কাজ করবেন, ওয়ারি কমিউনিটি সেন্টার থেকে রথখোলা পথে থাকবেন, একটু হলে বাঁকা পথ নেই। আর কোরআনের দরকার নেই, সুজা পথ দিলে এর চেয়ে সুজা আর কি পথ চান? আর কোনো সুজা আছে? আল্লাহ এই পথের কথা বলেন নাই। আল্লাহ আপনাকে আমাকে বলছেন, তোমরা আমার কাছে কামনা করো আমি যেন তোমাদেরকে কোরআনের পথটি দেখিয়ে দেয়। কোরআনের পথ আমি তোমাদেরকে দেখিয়ে দেই। কোরআনের পথটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। হে রব, আমাদেরকে সুজা পথের হিদায়াত দিন। লক্ষণীয় যে সূরা ফাতিহার প্রথম দিকে আল্লাহর প্রশংসাই ইবাদতের অঙ্গীকারের পর সাহায্য প্রার্থনা করা হয়েছে। নিঃসন্দেহে সবচেয়ে বড় সাহায্য হলো সিরাতুল মুস্তাকিম বা সুজা পথের হিদায়াত। এই সিরাতুল মুস্তাকিম, সিরাত নাম হচ্ছে সিরাত, কোরআনের একটা নাম হচ্ছে সিরাত। কোরআনের একটা নাম কি? সিরাত। তাহলে কোনো রকমেই কোনোভাবেই অন্য কোনো কিছু বোঝানো যাবে না, এটা হলো কোরআনের পথ। আর তা হলো করুণাময়ের শেখানো প্রথম দোয়া। এই দোয়া কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন। তোমরা আমার কাছে কোরআনের পথটা পাওয়ার জন্য কি করো? কামনা করো। তো এই প্রার্থনাটা আল্লাহ আমাকে শিখিয়েছেন। এর মর্ম হলো আল্লাহর কাছে হিদায়াত প্রার্থনা করা। হিদায়াত একটা ব্যাপক শব্দ। হিদায়াত কোরআনের ভাষা, হিদায়াত একটা ব্যাপক শব্দ। ইসলামিক পরিভাষায় এর অর্থ হলো সরল সুজা সত্য পথ দেখানো, সেই পথে পরিচালিত করা এবং অবিচল থাকা বা অবিচল রাখা এবং এভাবে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আপনি যদি 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতটা দেখেন, এখানে কি আসছে? লিল্লাতি হিয়া আকওয়াম। এটা ইসমে তাবদিলের ভাষায় সুপারলেটিভে আসছে। এটা আল্লাহর কথা। এই কোরআন তোমাকে কি দেখায়? লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন তোমারে সত্য, সঠিক, নির্ভুল জান্নাতের কোরআনের রাস্তা কি করে তোমাকে দেখায়, পৌঁছায়। তাহলে কোরআনের পথটাই হলো আপনার জন্য সর্বোত্তম হিদায়াতের পথ। এই পথটাই আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। তারপরে সম্মানিত ভিউয়ার্স, এটা হলো মহান আল্লাহর শিখানো ভাষা, একটা প্রার্থনা দোয়া। আমরা এখানে যেটা বলবো, আমাদেরকে সরল সুজা সত্য পথ প্রদর্শন করানো, সেই পথে পরিচালিত করানো, দুটপথ রাখো এবং সেই পথে পরিচালিত করে আমাকে গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দাও। এই কাম হলো কোরআনের কাম।
এই কাজটা হলো কার? কোরআনের কাজ, অন্য কারো কাজ নয়। আপনি প্রচলিত যে ধর্মগুলি আছে এই ধর্মগুলির কোনো একটা ধর্ম অনুসরণ করে আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। এই পথ চলে দুনিয়ার যে কল্যাণ পাওয়া যায় তাও দাও, আর পরকালে যে মুক্তির সাফল্য পাওয়া যায় তাও দান করো, যাতে বাতিল পথ ও মতবাদ আছে তা থেকে আমাদেরকে বাঁচাও। জীবনের প্রতিটি ক্ষেত্রে পর্যায় ও সাহা প্রসাহায় এবং পার্থিব জীবনের প্রতিটি বিভাগ চিন্তা ও বিধি বিধান তথা গোটা জীবন বাস্তবায়িত যা সত্য, নির্ভুল ও কল্যাণময় তা আমাদের দেখাও। সেই পথে চলার তৌফিক দান করো। সকল বাতিল, মিথ্যা ও অসত্য পথ থেকে আমাদেরকে রক্ষা করো এবং সেই পথের অকল্যাণ, অমঙ্গল, কুফল থেকে দুনিয়াতে আমাদেরকে রক্ষা করো এবং পরজীবনে এর করুণ পরিণতি থেকে বাঁচাও। আমাদের গন্তব্যস্থল কি এবং সেখানে পৌঁছার জন্য সোজাপথ কি তা বোঝা যায় মানব সৃষ্টির ঘটনাবলী থেকে। মানব সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করার সময় মহান রব মালাকদের সাথে এই বিষয়টিকে এভাবে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। 2 নম্বর সূরার বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে। কিন্তু লক্ষ্য করার বিষয় যে প্রথম মানুষ আদম ও তার স্ত্রীকে সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন না, বরং তাদের বাস করতে দিলেন জান্নাতে, যে জান্নাতি মানুষ বাসস্থান 2:35। এইখানে এই জান্নাত বলতে সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে এটা রয়ে গেল। এই জান্নাত বলতে আমরা বাংলা যদি করি জান্নাত, এটা হলো বাগান, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ এর কারণে সৃষ্টি করে তাদের নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠানো হলো। দুনিয়াতে পাঠানো হলো বলতে আল্লাহ হাবিতত যে কথাটা বলছেন, এইখানে আল্লাহ 16 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর তোমাদের পূর্বে আমি একটা জাতি কি করছিলাম? নির্ধারণ করেছিলাম, তাদেরকে আমি দিয়েছিলাম চিন্তা ভাবনাহীন জীবন। তাদের কাছে আসতো আমার নিয়ামত চতুর্দিক থেকে, খাদ্য, ফল মূল অগণিতভাবে আসতো, কিন্তু তাদেরকে এই নিয়ামত দেওয়ার পরে তারা কি করলো? শয়তানের প্রলোচনায় পড়ে আমার কথার অবাধ্য হলো। তখন আমি তাদেরকে বললাম, তোমাদের যখন আমার এই কথা ভালো লাগে নাই যে তোমরা এখানে বসবাস করো, তোমরা অপর্যাপ্ত পরিমাণে খাবার দাবার আছে, ফলমূল আছে, বিশাল অঙ্কের বাগান আছে, এই জান্নাতে তোমরা কি করো? বসবাস করো। তোমরা যখন শয়তানের প্রলোচনায় পড়ে আমার অবাধ্য হলে, সুতরাং তোমরা এখন হাবিত, তোমরা এখানে কি করো? তোমাদের খাবারটা একটু কষ্ট করে খাও, নেমে যাও কষ্টের মধ্যে, দেখা যাক কেমন পারো। আমরা তো পারতাছি, এমন পারতেছি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। বলা হলো যে নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে তোমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে পাঠানো হচ্ছে। তোমরা সেই নির্দিষ্ট সময়ের পর আবার এই বাসস্থান তথা গন্তব্যস্থলে ফিরে আসতে পারবে যদি হিদায়াত তথা রসুল প্রদর্শিত আল্লাহর কিতাবে বর্ণিত পথ অনুসরণ করো দুনিয়ার জীবনে। তাহলে আমরা এখন কেমন দুনিয়ার জীবনে করতেছি? একদল আছে তাবলিগ জামাত নিয়ে ব্যস্ত, একদল আছে জামাত ইসলাম নিয়ে ব্যস্ত, একদল আছে আহলে সুন্নতল জামাত নিয়ে ব্যস্ত, একদল আছে শিয়া নিয়ে ব্যস্ত, একদল আছে হেরেজি নিয়ে ব্যস্ত, একদল আছে কুর্দি নিয়ে ব্যস্ত, একদল আছে দেওবন্দ নিয়ে ব্যস্ত, একদল আছে আপনার বেরলবি নিয়ে ব্যস্ত। এখন প্রত্যেকে যার যার দল নিয়ে ব্যস্ত, কিন্তু কোরআনের যে হিদায়াত পথ, এই পথ নিয়ে সেরা কেউ ব্যস্ত নাই। কিন্তু কোরআনের পথে আসবে না, এটা আল্লাহ 13 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আরও অসংখ্য আয়াতের মধ্যে আছে। তো আমি আজকে যে কথাটা বলছিলাম সম্মানিত ভিউয়ার্স, যে পথে চললে আমরা কি পাবো?
জান্নাতের পথ পাবো, এই পথটা হলো কোরআনের পথ। কিন্তু আমরা কোরআনের পথে কয়জন আছি আর কয়জন চলি? এখন আসুন 2 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, সেই পথ অনুসরণ না করলে আরও এই জান্নাতে আসতে পারবে না। তো আল্লাহ যেটা বলছেন, দেখো তোমরা নিজেরাই তোমাদের নাফসের উপর কি করছো, আমার আদেশ অমান্য করে জুলুম করেছো, সুতরাং এখন তোমরা জীবন যুদ্ধে নেমে যাও। কিন্তু আমাদের যে প্রচলিত যে মোল্লার গোষ্ঠী আছে, তারা কি বলছে, আল্লাহ আদমরে বলছে তোমরা জান্নাতে থাকো, শয়তান গিয়া সেটা কী করছে, গন্ধম খাওয়াই দিছে, খাওয়াই দেওয়ার পরে ল্যাংটা হয়ে গেছে। মাআযাল্লাহ, কত বড় ইতরের গোষ্ঠী কোরআনকে অস্বীকার করে আজকে। এরা তো হেদায়েত পায় নাই, এরা যদি হেদায়েত পেত তাহলে কোরআনের কথাই বলতো। তো আমি আজকে ওইদিকে যাব না, যেহেতু কয়েকদিন আগে টপিক করছি। আমি যেটা আজকে বলতে আসছি সেটা বললো, জান্নাত আসতে পারবে। তো আল্লাহ বলছে, তোমরা যদি ফামান তাবিয়া মিন্নি ফালা হুদায়া, তোমরা যদি আমার হিদায়াতের পথটা অনুসরণ করো, তাহলে তোমরা আবার কি করবে, তোমাদের ওই পূর্বের স্থলে ফিরে আসতে পারবে। এটা 2 নম্বর সূরার 38 থেকে 39 নম্বর আয়াত যদি পড়ো। এখন আসুন দেখি এই ঘটনা থেকে অতি স্পষ্টভাবে বোঝা যায় আমাদের গন্তব্যস্থল কি এবং সেখানে পৌঁছার পথ কোনটি। গন্তব্যস্থল হলো বাগানের পথ, যে বাগানে আমরা প্রবেশ করব। সেই বাসস্থানে সৃষ্টির পর মানুষকে রাখা হয়েছিল, যেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি এই কর্ম করার জন্য। আর সে গন্তব্যস্থলে যাওয়ার পথ হলো আল্লাহর কিতাবে বর্ণিত রাসূল প্রদর্শিত হিদায়াত তথা সিরাতে মুস্তাকিম বা সুজা পথ। এটা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন বা মুশরিকুন। তো আল্লাহ বলছেন, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি হিদায়াতপূর্ণ সত্য দিন সহকারে, যাতে তুমি এই মানুষের বানানো আইন বিধান কি করতে পারো, পায়ের নিচে ফেলে দুমড়ে মুচড়ে এগুলি কি করতে পারো, ধ্বংস করে দিতে পারো, এবং আমার আইন এবং বিধানটাই তুমি কি করতে পারো, জমিনে প্রতিষ্ঠা করতে পারো। এই কথাটা কিন্তু কাফেরেরা পছন্দ করবে না, মুনাফিকরা পছন্দ করবে না তোমার এই কাজটা, আর করেও নাই। কোরআনে এই প্রমাণ অহরহর। আর বর্তমান জমানায় তো বলা বাহুল্য, বলার অপেক্ষায় রাখে না। তাহলে গন্তব্যস্থল হলো জান্নাত। সেই বাসস্থানে সৃষ্টির পর মানুষ রাখা হয়েছিল, যেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। আর সেই গন্তব্যস্থলে যাওয়ার পথ হলো আল্লাহর কিতাব বর্ণিত রাসূল প্রদর্শিত হেদায়েত তথা সিরাতে মুস্তাকিম বা সুজা পথ। 9 নম্বর সূরা 33, 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত যেটা আসছে এবং 185 নম্বর আয়াত আল্লাহ যেটা বলছেন, হুদাল্লিন নাস। এই কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন নাস ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআন মানুষের জন্য হিদায়াত। এক কথায় এই পথের নাম হলো ইসলাম। এই ইসলাম শব্দটা আসছে সিলম থেকে। এই সিলম শব্দটা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতের মধ্যে আসছে, 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ যেটা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে ইসলাম, এই ইসলাম শব্দটা সিল থেকে আসছে। সিল শব্দের অর্থ হলো শান্তি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আল্লাহর আইন বিধান মানব জাতির জন্য কি শান্তি। এই ধর্মজগতের মোল্লা নামক কুলাঙ্গারা বানাইছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। হইল? আল্লাহ কোরআনে বলছেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। এইভাবে তারা হিদায়াত পাওয়ার পরেও হিদায়াতের বই থেকে তারা কি করছে, দূরে সরে গেছে কোরআনের অর্থ বিকৃতি করার কারণে। তো আমি এখানে যেটা বলবো, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে আমি আপনাদেরকে বলছি, এক বিন্দু
অন্য বিন্দু পর্যন্ত সোজা পথ হলো একটা সরল রেখা, তেমনি এই দুনিয়া থেকে জান্নাতে পৌঁছার সোজা ও সরল পথ একটি হতে পারে। যদি সরল রেখা বা সোজা পথ না হয়, তা লক্ষ্যবিন্দু বা গন্তব্যস্থল না পৌঁছা অন্য কোথাও গিয়ে পড়ে যাওয়া। এটা স্বাভাবিক, দুনিয়ার একটা উদাহরণ আছে। তেমনি দুনিয়া থেকে জান্নাতে পৌঁছতে হলে সোজা পথ একটাই, আর তা হলো ইসলাম। এই জন্য বলা হয়েছে, নিঃসন্দেহে ইসলাম হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। জীবনের জন্য জীবনযাপন পথ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন ব্যবস্থা ও পথ গ্রহণ করতে চাইলে তা কখনো গ্রহণ করা হবে না। সে হবে আহেরাতের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত আর হলো 85 নম্বর আয়াত। যারা ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করে খুঁজে, তারা কখনো কি পাবে না, এই এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সোজা পথ পাবে না। এখানে 16 নম্বর সূরার মধ্যে আছে সরল পথ, আল্লাহর পথ, কিন্তু এই পথের মধ্যে আছে অসংখ্য বাধা। এই পথের মধ্যে আছে আহলে হাদিস, এই পথের মধ্যে আছে চরমোনাই, এই পথের মধ্যে আছে বেরলবি, দেওবন্দি, তাবলিগ জামাত, এই পথের মধ্যে আছে শিয়া, কুর্দি, হেরেজি, মুতাজিলা। এরা এই পথে আল্লাহর পথে যেতে বাধা দেয়। এরা সরাসরি বলবে, এদের সাথে আর আমাদের সাথে রাত আর দিন পার্থক্য। ওরা বলবে কি, যে আপনি কিনা ধরলে উকিল, ব্যারিস্টার, মুক্তার না ধরলে যেমন ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারবেন না, ঠিক আমাদেরকে অনুসরণ না করলে, আমাদেরকে না ধরলে আপনি আল্লাহর পথে, কোরআনের পথে যেতে পারবেন না। আল্লাহ বলছেন, আমি তো এই কথা কখনো বলি নাই, কোনো আয়াতের কোনো সূরার মধ্যে আমি এগুলি বলি নাই। ওরা এগুলি কি করছে, বানায় নিছে, ওদেরকে ধরতে হবে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। তো আল্লাহ এটাই বলছেন যে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন না। অর্থাৎ আখিরাতে গন্তব্যস্থল জান্নাতে যেতে হলে একমাত্র পথ, তা কোরআনে বর্ণিত রাসূল প্রদর্শিত পথ, আর সেই পথের হিদায়াতি প্রার্থনা করা হয়েছে সূরা ফাতিহার এই আয়াতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রার্থনা থেকে এ কথা বোঝা যায় যে সত্য পথ পাওয়ার জন্য পথ প্রদর্শন বা হেদায়েতের প্রয়োজন আছে। জগতের সৃষ্টির রহস্যের গভীর চিন্তা করলে মানুষ হয়তো একটু বুঝতে পারবে যে একজন স্রষ্টা আছে, কিন্তু সেই স্রষ্টার পথ নিজেই খুঁজে পাওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণভাবে সত্য পথ খুঁজে পাওয়ার মতো পরিপূর্ণ জ্ঞান প্রজ্ঞা মানুষের নেই। এই জন্যই আল্লাহ পক্ষ থেকে হিদায়াত প্রয়োজন। এই জন্য জান্নাত থেকে দুনিয়া পাঠাবার সময় হিদায়াত প্রেরণের ঘোষণা দেওয়া হয়েছে। তো এখন সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলি, এই যে হিদায়াতের পথ আল্লাহ যেটা বলছেন 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে, ওয়াস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা ওয়ালা তাদগাউ বিহি। আর তোমাকে যেইভাবে কি করা হয়েছে, ইস্তেকামাত অবস্থান করতে বলা হয়েছে, তুমি ঠিক ওইভাবেই কি করো, অবস্থান করো। যারা কুফরি করে তোমার সাথে আসছে, তারা যেন এই ধর্মের গণ্ডি হতে এক চুল বাহির না হয়, ধর্মের গণ্ডি হতে এক চুল বাহির না হয়। তাহলে আজকে আমরা খুঁজতেছি চরমোনায় গিয়া হিদায়াতের পথ খুঁজতেছি, টঙ্গিতে গিয়া সেটা হিদায়াতের পথ খুঁজতেছি, ওই জামাত ইসলামের এনে গিয়া সেটা হিদায়াতের পথ খুঁজতেছি, আহলে হাদিসের এনে যায় হিদায়াতের পথ খুঁজতেছি, চরমোনায় এখানে এভাবে গিয়া সেটা একজন এক লাইনে গিয়া সেটা আমরা হিদায়াতের পথ খুঁজতেছি। কোরআনের কাছে আমরা যেতে রাজি না। আমরা এই কথা বলতে রাজি, ভাই কোরআন তো আমাদের জন্য না, আমরা সাধারণ মানুষ, ছোটোবেলা কোরআন পড়ি নাই, ভাই কপাল খারাপ, এখন তো ব্যবসা বাণিজ্য বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা, এখন তো আর সুযোগ পাই না। এর দোষ নাই, একেরে আল্লাহর ফেরেস্তা, এবারে মনে হয় যে মানে দুধের চেয়ে আরো পরিষ্কার। ওর কোনো দোষ নাই, দোষ হয়েছে ছোটোবেলার, আর দোষ হয়েছে বাচ্চা কাচ্চার, এর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই। ও তোমার জন্য আমি দোয়া করে দিছি, তোমার জন্য আল্লাহ সুন্দরটি এই কথার জন্য জাহান্নামে পাঠাই দিই, চলবো না? হ্যাঁ ঠিক আছে, থাকো, এই কথাই থাকো।
যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আমি আর একটু বলবো এখানে সূরাতুল হামদ বা ফাতিহা হলো কোরআনের ভূমিকা স্বরূপ, আর কোরআনই হলো হিদায়াত। এই জন্য এই কোরআনের ভূমিকাতে হিদায়াতের প্রার্থনা দিয়ে পাঠকের মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করা হয়েছে। হিদায়াতের গ্রন্থ কোরআন পাঠ করার পূর্বেই মনের গভীরের হিদায়াত প্রার্থনা মাধ্যমে হিদায়াত কামনা ও বাসনা সৃষ্টি করা হয়েছে। এখন তো শিখাই দেওয়া হয়েছে, কি শিখিয়ে দিয়েছে? ভাই তুমি কোরআন পড়ো, একটা অক্ষর পড়লে 10টা নেকি, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আল্লাহ বলছে কোরআনে কোন আয়াতে আছে কোরআন পড়লে সওয়াব আছে? আল্লাহ যেটা বলছেন মানজা আবিল হাসানা ফালাহুল আশরু আমসালিহা, যে ব্যক্তি আল কোরআন ভিত্তিক নবীর অনুসরণে ভালো কাজ করবে, সে কি করবে? একটা ভালো কাজের বিনিময়ে 10টা ভালো কাজ সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। আর এই গুন্ডা আলেম পান্ডা আলেম আপনাকে শিখাই দিছে একটা আয়াত পড়বা, বুঝা পড়বা আর না বুঝা পড়বা, পড়লেই তোমার সওয়াব, পড়লেই সওয়াব। এই গোষ্ঠীরে যদি না চিনতে পারেন তাহলে কোরআনের হেদায়েতের পথ আপনি কখনো পাবেন না, সম্ভব না। সুতরাং এই বাজারের যে আলেম আছে যারা সিজনালি আলেম, সিজনে ওয়াজ করার জন্য আপনাদের 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা নিচ্ছে, ওরা হলো কি জানেন? জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার সন্তান, জাতির শ্রেষ্ঠ কুলাঙ্গার সন্তান, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং কোরআনের দুশ্মন। ওরা আইসা কি করবে জানেন? আপনি আনবেন ওরে আধা ঘন্টার লেগে 1.5 লক্ষ টাকা দিয়ে সেরা আয়াসেরা কি করবে জানেন? ওর বাপের ধর্ম, ওর চাচার ধর্ম, ওর কাহার ধর্ম, ওই পীরের ধর্ম, ওই বই পড়লে এমন হবে, ওই বই পড়লে এমন হবে। তো তোমার আনছি কি লিগা? তোমার কি আনছি আমি ক্যাম্পাস করার লেগে? তো গুলিস্তান যাও, গুলিস্তান গিয়ে সেরা ক্যাম্পাস করো না, নিজের হায়া ক্যাম্পাস করো, এতে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। এই জাতির দুঃখ দুর্দশা কিভাবে যাবে কিভাবে? কালকেও আমার এক ব্যক্তি বলতেছে ভাই জিনিসপত্রের যেই দাম, আমি কইলে ভাই জিনিসপত্রের দাম কমানোর মালিককে? শুনেন, কি শুনবো? শুনেন, যদি নির্বাচিত সরকার না আসে তাহলে মনে করেন যে দেশে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যাবে। ধরুন আমি বললাম যে নির্বাচন হওয়ার পরে জামাত ইসলাম আসলো, তো জিনিসপত্রের দাম কমানোর মালিক কি? জামাত ইসলাম। ওরাই তো আল্লাহর টাকায় বাইজা আছে। আল্লাহ 2 নম্বর, যে 6 নম্বর সূরার যে 65 নম্বর আয়াতের মধ্যে যে বলল, তোমরা কি এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছো যিনি আকাশে আছেন তিনি তোমাদেরকে কি করতে পারবেন না? শাস্তি দিতে পারবেন না। শাস্তি কিভাবে দেন? এর চেয়ে বড় শাস্তি আর কি হয়? আমি ঢাকা শহরে আসি, 5 টাকা কেজি আলু খাইছি, অনলি 70 টাকা কেজি আলু, 60 টাকা কেজি চাউল, এমন হয়ে গেছে 80 টাকা 85 টাকা কেজি চাউল। আর শাস্তি কিভাবে দিব? শাস্তি আর কিভাবে পেলে হবে বলুন? এমন একটা সাবজেক্ট আছে যে এই সাবজেক্টে এই জিনিসটার দাম আকাশচুম্বী হয় নাই। তো এখন আল্লাহ যেটা বলছেন 7 নম্বর সূরার যে 97 নম্বর যে আয়াতের মধ্যে আসছে, তোমরা যদি জমিনে আমার হিদায়াতের বাণী কি করো? প্রতিষ্ঠা করো, তাহলে আমি তোমাদেরকে আসমান থেকে এবং জমিন থেকে তোমাদের পায়ের নিচ থেকে কি দেবো? খাবার দেবো, পর্যাপ্ত পরিমাণে খাবার দেবো। পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে তো এমনি জিনিসপত্রের দাম কমে যাবে। তাহলে জিনিসপত্রের দাম কমানোর মালিক কে? আল্লাহ নাকি সরমুনাই হুজুর নাকি শেখ হাসিনা না খালেদা জিয়া? এখন সরকার আইলে তোমার উল্টাই দিয়ে দিবে। এই হলো গুমরাহির আরেক রাস্তা, শয়তান দেখানোর এক পথ। তো আমরা সম্মানিত ভিউয়ার্স কোরআনের পথকে আমরা কি করব? খুঁজবো। আর এই জন্য আল্লাহ এইটাই বলছেন কোরআনের ভূমিকাতেই হিদায়াতের প্রার্থনা দিয়ে পাঠকের মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করা হয়েছে। হিদায়াতের গ্রন্থ কোরআন পাঠ করার পূর্বেই মনের গভীরের হিদায়াত প্রার্থনার মাধ্যমে হিদায়াতের কামনা বাসনা সৃষ্টি করা হয়েছে। এই কামনা ও বাসনা নিয়ে কোরআন পাঠ করলেই কোরআন থেকে হিদায়াত পাওয়া সম্ভব। এই মানসিক প্রস্তুতি ও কামনা ছাড়া যদি কেউ কোরআন পাঠ করে সে হয়তো যুক্তিতর্কের কষ্টিপাতরের কোরআন প্রদর্শিত জীবন ব্যবস্থা যৌক্তিকতা ও সৌন্দর্য উপলব্ধি করতে পারবে,
কিন্তু হিদায়াত লাভ সম্ভব নাও হতে পারে। এই জন্য দেখা যায় অনেক অমুসলিম মনীষী রাসূল ও কোরআন সম্পর্কে অনেক প্রশংসা করেছে, কিন্তু তাদের পক্ষে হিদায়াত পাওয়া ও ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি। এখানে রবের নিকট হিদায়াতের জন্য প্রার্থনা রয়েছে। করুণাময় আল্লাহ প্রার্থনার জবাব না দিয়ে পারেন না, কারণ তিনি সকল প্রার্থনারই জবাব দেন। 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিবি লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। 2 নম্বর সূরা আল বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব উজিবু দাওয়াতা ইজা দাআনি, বান্দা যখন আমাকে চাই আমি তো তার কাছেই। আমি কেমন কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওরিদ, আমি তার শিরুদারার চেয়ে আরও কাছে। বান্দা যখনই আমাকে ডাকে আমি তখনই তার ডাকে সাড়া দিই। কিন্তু এত ডাক, এত শুক্রবারে গেলে তো মসজিদে 7 তালা কি করা যায় না, জায়গা পাওয়া যায় না। এত আল্লাহর কুতুব থাকতে বাংলাদেশের মধ্যে কিভাবে বলে সারা বছর আমি জন্ম হওয়ার পর থেকে 2 কুলাঙ্গার নারী দেখতেছি ক্ষমতার মধ্যে আছে। আল্লাহ কবুল কবুল তো হবে, ওইভাবে সরল রেখা টানতে হবে। এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরল রেখা টানতে হবে। এই সরল রেখা হলো এক বিন্দু থেকে আরেক বিন্দু সরল রেখার পথ হলো কোরআন। কোরআন মানি না, জানি না, বুঝি না দেখে আজকে আমাদের জীবনে এই দশা। তো হিদায়াত প্রার্থনার জবাবে আল্লাহ বলেন, আল্লাহ কি বলছেন? হিদায়াত চাইলে এই নাও কোরআন, এতে রয়েছে হিদায়াত। 2 নম্বর সূরা জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকা এটা হলো একটা ইসমে ইশারা, লা রাইবা ফি, লা এটা যদি মুক্তাদা যদি মারেফা হয় তখন খবর আসে নাকেরা। আল্লাহ বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব, এই কিতাব ছাড়া আর কোনো কিতাব নাই। যারা নিশ্চিত বিশ্বাসী মুত্তাকি তাদের জন্য হিদায়াতের কিতাব এটা। এখন তো বলে হুদা হাফেজ, হুদা হাফেজ কখন কই জানেন? হুদা হাফেজ দেখবেন যে এক বন্ধু আরেক বন্ধুর কথা বলতেছে, একবেলা দেখবেন রাতবেলা যাবেন হুদা হাফেজ। মানে হুদা হাফেজ মানে কি? হুদ অর্থ নিজে, হাফেজ অর্থ যে এসেছিল তাকে বিদায় দেওয়া। মানে হুদা হাফেজ বিদায় দিছে, মানে হিদায়াতের কিতাবরে তারা কি করছে? বিদায় দিয়া সরমনায় কিতাবরে ধরছে, তাবলিগ জামার কিতাবরে ধরছে, বেরলবির কিতাবরে ধরছে, আগলা হাদিস কিতাবরে ধরছে। এখন ওই সমস্ত বইয়ের মধ্যে তারা হিদায়াত খুঁজতেছে। মাআযাল্লাহ, এরা হইল জান্নাতের না জাহান্নামের নিকৃষ্টতম কাফের। এরা হিদায়াতের পরিবর্তে গুমরাহিরে কি করছে? ক্রয় করে নিয়েছে। যাই হোক, এরপরে আসুন আল্লাহ যেটা বলছেন, এতে রয়েছে হিদায়াত 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে। তবে হিদায়াত পেতে হলে প্রচেষ্টা চালাতে হবে। 29 নম্বর সূরার 69 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে, সারকতা কোরআন অনুযায়ী চলার যথাযোগ্য চেষ্টা করলে আল্লাহ তাকে হিদায়াত করবেন। হিদায়াত অর্থ ও তাৎপর্য আমি এখানে একটু বলবো, এটা জানার দরকার আছে, এতক্ষণ বকবক করছি। আমরা আল্লাহর নিকট হিদায়াত চাই। হিদায়াত মানে কি? হিদায়াত শাব্দিক অর্থ হলো দয়া ও কোমলতা সহকারে পথ দেখান। হিদায়াত দ্বারা সাধারণ মঙ্গল ও কল্যাণের পথ দেখানো বোঝানো হয়ে থাকে। এই অর্থে হিদায়াত প্রার্থনা করা মানে মঙ্গল কামনার পথ তথা সরল সোজা সত্য পথ প্রদর্শনের প্রার্থনা করা। আর তিনি তো রহমানের রাহিম, তিনি কি রহমান যিনি দেখাবেন, আর যিনি দিচ্ছেন তিনি তো রহিম। এই কথাটি সম্মানিত আপনি আমার কি খুব ভালো করে বুঝতে হবে। এর অর্থ হিদায়াত প্রার্থনা করা মানে মঙ্গল কল্যাণ পথ তথা সরল সোজা সত্য পথ প্রদর্শন প্রার্থনা করা। প্রধানত মঙ্গল ও কল্যাণের পথ প্রদর্শন অর্থেই হিদায়াত ব্যবহৃত হয়েছে। যেমন 1 নম্বর সূরার 5 নম্বর আয়াতের মধ্যে, 16 নম্বর সূরার 121 নম্বর আয়াতের মধ্যে, 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের মধ্যে, 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে। এইসব আয়াতে মঙ্গলজনক পথ দেখানোর অর্থই হিদায়াত শব্দটি ব্যবহার হয়েছে। একটি আয়াতে অবশ্যই
অন্যরকম মর্ম হিদায়াত ব্যবহার করা হয়েছে, যেমন 37 নম্বর সূরা 23 নম্বর, এখানে মন্দ পাপিষ্ট লোকেদের জাহান্নামের দিকে পরিচালিত করাকে ঠাট্টার সুরে জাহান্নামের দিকে হেদায়েত বলা হয়েছে। যেমনভাবে পাপিষ্ট ও মুনাফিকদের যন্ত্রণাদায়ক শাস্তি সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিয়েছেন। এখানে কিন্তু বলছে তাকে সুসংবাদ দাও, কি করো, সুসংবাদ দাও, কিসের, জাহান্নামের। তারপরে এখানে যে কথা আসছে, কোনো মতেই তা সুসংবাদ নয়, কিন্তু মুনাফিকরা মুসলিম পরিচয় দিয়েও পিছন থেকে ইসলামের প্রতি ছুরিঘাত করে, আর তারা যেই রূপ বিদ্রুপাত্মক আচরণ করে তেমনি বিদ্রুপের সুরেই বলা হয়েছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আমি এই কথাটা যে পড়ছি অনেকের কাছে না বুঝে আসতে পারে। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে দেখবেন, বিশেষ করে একটা আয়াতের আমি রেফারেন্স দিছি, আয়াতটা আপনি 37-23 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে, হে নবী তুমি জান্নাতীদেরকে, জাহান্নামবাসীদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। এটার অর্থ হলো, দেখবেন যে অনেক ভালো লোক আছে, তাদেরকে যখন কাফের এবং মুশরিকরা পায় তখন কিন্তু তাদেরকে নিয়ে এসে কী করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। সুতরাং এই জাহান্নামবাসীওকে ঠাট্টা বিদ্রুপ স্থলে বলছে তোমরা সুসংবাদ নাও। আচ্ছা, 4 নম্বর সূরার 138 বলা বাহুল্য ভীতি প্রদর্শন হতে পারে, কোনো মতেই তা সুসংবাদ নয়, কিন্তু মুনাফিকরা মুসলিম পরিচয় দিয়েও পিছন থেকে ইসলামের প্রতি ছুরে আঘাত করে, তারা যেরূপ বিদ্রুপাত্মক আচরণ করে তেমনি বিদ্রুপ সুরেই বলা হয়েছে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। ইসলামী পারিভাষিক অর্থে হিদায়াত হলো সুজা সিরাতে মুস্তাকিমের দিকে হিদায়াত করা। হিদায়াতের ন্যূনতম পর্যায় হলো পথ প্রদর্শন করা। এই হিসাবে অনেকেই এই দোয়াটির অনুবাদ এভাবে করেছে, আমাদেরকে সোজা পথ প্রদর্শন করো, কিন্তু এই পথ প্রদর্শন হলো হিদায়াতের ন্যূনতম পর্যায়। হিদায়াতের অর্থ আরও ব্যাপক, সেহেতু কথিত তাফসিরকারক সোজা পথ প্রদর্শন, সেই পথে পরিচালিত করা, সেই পথে পথে রাখা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়াকেও হিদায়াতের অন্তর্ভুক্ত করেছেন। মুমিন মুসলিম ও আল্লাহর ওলিয়াগণ যে যারা দায়িত্বশীল, এনে ওলিয়াগণ যারা দায়িত্বশীল, যথা সালাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সূরা ফাতিহার মাধ্যমে হিদায়াতের দোয়া করেন, তখন ব্যাপক অর্থে হিদায়াতের দোয়া অর্থবহন হয়। অন্যথায় হিদায়াতপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে হিদায়াতের দোয়া করা নিরর্থক হয়ে পড়ে। সম্মানিত ভিউয়ার্স, দেখুন 15 নম্বর সূরা আল হিজরের 97 নম্বর আয়াতের 87 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, এরপরে আল্লাহ বলছে ওয়াল কুরআন আল আজিমা। এই সাবআম মিনাল মাসানি যে আয়াত আমি দিছি কোরআনে, তোমাকে আমি একটি সূরা দিছি যেটি বারবার পাঠযোগ্য, বারবার তোমরা আমার কাছে কি চাও, হিদায়াত চাও, আমি তোমাদেরকে হিদায়াত দেব। তো বারবার কোরআনে এই সূরা ফাতিহা পাঠ করা, কারণ আমি আজকে এই বক্তব্য থেকে যারা খুব গভীর মনোযোগ দিয়ে এই বক্তব্যটা শুনবেন তারা বুঝতে পারবেন কি কারণে সালাতের মধ্যে আমরা বারবার সূরা ফাতিহা কি করি, পাঠ করি, কেন আল্লাহ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। বারবার হিদায়াত চাওয়ার কথা বলছেন, বারবার হিদায়াত চাও। আমরা যত রাকাত সালাত আদায় করি, প্রত্যেক রাকাতের সালাতের মধ্যে আমরা কি করি, সূরা হাম পাঠ করি। তো এই কারণেই বলছি হিদায়াতের অন্তর্ভুক্ত করেছেন মুমিন মুসলিম ও আল্লাহর আউলিয়াগণ যথার্থ সালাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে সূরা ফাতিহার মাধ্যমে হিদায়াতের দোয়া করেন, তখন ব্যাপক অর্থে হিদায়াতের দোয়া অর্থ হয়। অন্যথায় হিদায়াতপ্রাপ্ত ব্যক্তিদের পক্ষে হিদায়াতের দোয়া করা নিরর্থক হয়ে পড়ে। এর ব্যাপক অর্থ হিদায়াতের প্রার্থনার
মর্ম দাঁড়ায় এই যে, হে আল্লাহ, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক এবং অন্যান্য সকল ক্ষেত্রীয় পর্যায়ে মনোনীত পথ বা সিরাতের মুস্তাকিমে সোজা পথ দেখাও, সেই পথে পরিচালিত করো, আমাদেরকে ইস্তেকামাত রাহ এবং তোমার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের গন্তব্যস্থান জান্নাতে পৌঁছে দাও। আমরা যেন সকল বাতিল ও মানব রচিত, সংকলিত, সংগৃহীত লাহওয়াল হাদিসের পথভ্রষ্ট না হই। আমরা যেন জিন ও শয়তানের সুবলে ও জীবন ব্যবস্থার পথভ্রষ্ট না হই। আমরা যেন জিন ও শয়তানের প্ররোচনায় সোজা পথ থেকে বিচ্যুত না হয়, আর যেন গন্তব্যস্থলে পৌঁছতে পারি, তাতে আমাদের সাহায্য করো। এটাই হলো আমাদের আল্লাহর নিকট হতে হিদায়াতের পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সম্মানিত ভিউয়ার্স, আমরা তো পড়ি এই যে সকল বলে এই কোরআন, এই জন্য তো আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা। হে তোমরা যারা আমার কোরআন বুঝো না, তোমরা সালাতের দ্বারে কাছে আসবে না। তুমি কি বলতেছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম? তুমি জানো ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি জীবনে কতবার, কত হাজারবার পড়ছো, কিন্তু ইহদিনা সিরাতাল মুস্তাকিম যে কি, এটার গুরুত্ব মাহিত্য যে কি, এটার গভীরতা, এটার তাৎপর্য, এটার মর্যাদা যে কি আমার পক্ষ থেকে, এটা যে কি নিয়ামত তোমরা তা কল্পনাও করো নাই। সুতরাং এই যে কল্পনা না করা কারণ একটাই, তুমি বুঝো না। সুতরাং যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা নেশা করে, তারাও কিন্তু সমাজে চলাফেরা করে, কথাবার্তা বলে, তাদের কথারও কিন্তু কোনো সিরিয়াল থাকে না, সামাজিকতা থাকে না। এখন তুমিও যে আমাদের মধ্যে আসলে এটি পড়তেছো, বুঝো না, তুমি তো ওই পাগল মাতালের মতো। সুতরাং তোমার সালাতের মধ্যে আসার কোনো দরকার নাই। কিন্তু জগতের গুন্ডা মোল্লা আনন্দ বলে দিচ্ছে, ভাই নামাজ পড়েন, নামাজের জন্য 2-3টা সূরা, ছোটো 2-3টা সূরা মুখস্থ করেন, অসুবিধা নেই, আপনি নামাজ পড়েন। কত বড় আল্লাহ, মানে আল্লাহর দুশ্মন এগুলি, কত বড় আল্লাহর দুশ্মন। আল্লাহ বলছে 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় আল্লাহ যিনি তোমার উপর কোরআনটা ফারিদা করছে। তো কোরআনটা ফারিদা করলে কি ছোটো 2টা সূরা না বুঝলে আল্লাহ সালাতে যেতে না করছে। কিন্তু এই আয়াত কিন্তু আবার আছে, আরেক গোষ্ঠী আছে যে গাঞ্জাহুরের গোষ্ঠী, যেটি পীর ফকির আছে, এটি বলে কি আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত, এই তোমরা সালাতের দ্বারে কাছে আইসো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, কোরআন থেকে দলিল দিচ্ছে। আরেক গোষ্ঠী বলতেছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খায়া গাঞ্জা খায়া সালাতের কাছে আইসো না। এটা হলো মোল্লার জোগাল। আল্লাহ কি বুঝাইলেন? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুনা, যতক্ষণ পর্যন্ত না তুমি সালাতে আইসা কি বলছো বলবা বুঝো না, ততক্ষণ পর্যন্ত সালাতের কাছে আসতে দরকার নাই। এইভাবে ওরা কোরআনের সত্য হিদায়াতের পথ থেকে গেছে, দূরে চলে গেছে। কোরআনের সত্য হিদায়াতের পথ থেকে ওরা কি করছে? দূরে চলে গেছে। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আমাদের যেটা করতে হবে, এই যে সিরাতুল মুস্তাকিম এর সরল অর্থ সোজা পথ, সেই পথ যা দুনিয়াতেও সুখী সুন্দর শান্তির জীবন করা যায় এবং জীবন সন্দেহে দুনিয়া থেকে সরাসরি মানুষ গন্তব্যস্থলে জান্নাতে পৌঁছতে পারে। আমি শেষ করে দেব, সিরাত মানে পথ, আর জানি কোন নির্দিষ্ট যেটা করাইছে, যেভাবে এখানে নির্দিষ্ট করে নির্দিষ্ট পথ চলে এক স্থান থেকে অন্য স্থান যাওয়া যায়। যেমন রয়েছে সড়ক পথ, নৌপথ, বিমান পথ ইত্যাদি ইত্যাদি আছে, এদিক দিয়ে চলে। এইখানে সিরাত বলে পথ বোঝানো হয়েছে রূপক অর্থে। পথ মানে জীবন পথ বা জীবনের চলার পথ। এর অর্থে পথ মানে জীবন ব্যবস্থা, যাকে আরবিতে দিনই ব্যবস্থা বলা হয়। দিন অর্থ কি? আল্লাহর আইন এবং বিধান। আল্লাহর আইন এবং বিধান দিয়ে যদি আপনি কি করেন? জীবন পরিচালনা করেন, তাহলে আপনার জীবন একেবারে সিম্পল, একেবারে ইজি হয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। এই কথাই বলা হয়েছে। এর মানে ওই যে আমাদের সুজাপথের কথা, এই সমস্ত সুজাপথের এর অর্থে পথ মানে জীবন ব্যবস্থা, যাকে আরবিতে দিন বলা হয়। আচ্ছা, মুস্তাকিম অর্থ সুজাপথ, মুস্তাকিম অর্থ সুজাপথ, অর্থাৎ সুজা দিন বা জীবন ব্যবস্থা, যাতে কোনো বক্রতা নেই, ভেজাল নেই, ভুল ত্রুটি নেই,
তা হলো এমন দিন যা মানুষকে নিষ্কলুষ মুক্ত ভুল মুক্ত সত্য সঠিক দিনের কি করবে, দিশা দিবে। এটা হলো ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, দিন ইসলাম, হক সিরাতুল মুস্তাকিম, যার বর্ণনা কোরআনে আছে, আরও যা বাস্তবায়ন করেছে আল্লাহর উসওয়া এ হাসানা বা উত্তম আদর্শ হিসাবে রেখে গেছেন বা বাস্তবায়ন করে গোটা জীবনটাই ইবাদত পরিণত হয়ে। সুতরাং এই সব কয়েকটি অর্থই সিরাতুল মুস্তাকিম ব্যবহৃত হয়, অর্থাৎ কোরআন, দিন, ইসলাম, রাসূলগণের আদর্শ, আল্লাহ, পূর্ণাঙ্গ ইবাদত, এগুলোর প্রতিটি বেলায় সিরাতুল মুস্তাকিম পরিভাষাটি প্রযোজ্য। আসলে এই সব কিছুর সার কথা একই। তবু যেহেতু কোরআন বিভিন্ন স্থানে এই সব বিষয়ের মাধ্যমে সিরাতুল মুস্তাকিম এর বর্ণনা দেওয়া হয়েছে, সেহেতু এখানে কিছুটা বর্ণনা দেওয়া হলো। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে এনে বলতেছি। ইসলামী দেওয়া দিন বা জীবন ব্যবস্থা, ইসলামী আল্লাহর পথ, আর আল্লাহর পথ ইসলাম সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন 6 নম্বর সূরার 161 নম্বর আয়াতের মধ্যে এবং 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে, 85 নম্বর আয়াতের মধ্যে, 6 125 126। প্রথম আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহর দেওয়া দিন বা জীবন ব্যবস্থা সিরাতুল মুস্তাকিমের পথ। দ্বিতীয় আয়াতটি থেকে বোঝা যায় যে ইসলাম আল্লাহর দেওয়া দিন, অর্থাৎ ইসলামী সিরাতুল মুস্তাকিম। তৃতীয় আয়াত বলা হয়েছে যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়। চতুর্থ আয়াত আরও পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে ইসলামী সিরাতুল মুস্তাকিম তার ইসলামের পথটা কি, সিরাতুল মুস্তাকিমের পথ। আর যেহেতু আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তাকে ইসলামের উপর কি রাখেন, সুদৃঢ় রাখেন। সার কথা, ইসলামী সিরাতুল মুস্তাকিম বা সোজা পথ, ইসলাম ব্যতীত অন্য সবাই বাতিল বক্রপথ এবং তা কোনো মতেই আল্লাহর কাছে ওই দিন গ্রহণযোগ্য হবে না। হিদায়াত পেতে হলে ইসলামী জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। এই কথাটাই আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার আয়াতের মধ্যে বলছেন। আল্লাহর দেওয়া জীবন বিধানের হিদায়াতের পাওয়াই হলো সিরাতুল মুস্তাকিম। যারা এই হিদায়াতের উপর প্রতিষ্ঠিত তারাই সিরাতুল মুস্তাকিমে আছে। কোরআনই হলো হিদায়াত তথা সিরাতুল মুস্তাকিম। আসলে সিরাতুল মুস্তাকিম বা সোজা পথের বর্ণনা বা বিস্তারিত রুটম্যাপ হলো কোরআন। সোজা পথে সুস্পষ্ট পরিচালনা সবিস্তারে বর্ণিত হয়েছে আল্লাহর কিতাব কোরআনের মাধ্যমে। সূরা ফাতিহার সোজা পথের হিদায়াত দেওয়ার পর সূরা বাকারার প্রথমেই হিদায়াতের জবাব দিয়ে বলেছেন যে এই কিতাবই হিদায়াত, আর এই কিতাব সোজা পথের বর্ণনা রয়েছে যাতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরার 1 থেকে 5 নম্বর আয়াত দেখুন, আপনি সফলকাম হবেন। এখানে কারো হিদায়াত প্রাপ্ত বা কারা সিরাতুল মুস্তাকিমের উপর আছে তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ এইখানে বলে দেওয়া হয়েছে হিদায়াত কি বা সিরাতুল মুস্তাকিম কি। কোরআনী হিদায়াত, কোরআনী সিরাতুল মুস্তাকিম। তবে কোরআন থেকে তারাই উপকৃত হবে যাদের মধ্যে ইতিবাচক মানসিকতা ও তাকওয়া আছে, যারা না দেখেই আল্লাহর আখিরাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বিশ্বাস সে আছে, যা না দেখেই আছে আল্লাহর এই সমস্ত জিনিসগুলি, যে আল্লাহর সম্পর্কে বিশ্বাস, জান্নাত সম্পর্কে বিশ্বাস, জাহান্নাম সম্পর্কে বিশ্বাস যারা করে না দেখি, তাদেরকে আল্লাহ বলছেন যে তারাই আছে হিদায়াতের পথে। যারা এই কাজগুলি করে তাদেরকে আল্লাহ হিদায়াতের পথ অবশ্যই কী করবেন, দেখাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা কথা বলি, যেমন দৈহিক ইবাদত সালাত তথা আল্লাহর বিধানের সংযোগ স্থাপন করে দায়িত্ব পালন করে, অর্থনৈতিক ইবাদত যেমন ইনফাক বা জাকাত প্রদান করে, তারাই হেদায়েতের উপর তথা সিরাতুল মুস্তাকিমে আছে, তারাই দুনিয়া ও আখিরাতে সফল। 2 নম্বর সূরার 3 থেকে 5 নম্বর আয়াতে। অর্থাৎ কোরআনী সিরাতুল মুস্তাকিম বা সোজা পথের হিদায়াত রয়েছে। কোরআনী সেই পথের
বিস্তারিত বর্ণনা রয়েছে। কোরআনই গন্তব্যস্থলে পৌঁছার জন্য স্পষ্টভাবে রুটম্যাপ প্রদান করে। কোরআনে আমাদের জীবনের সকল ক্ষেত্রে সকল পর্যায়ে বিধি বিধান মূলনীতি আকারে পথ নির্দেশ হয়েছে, বা ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় জীবন সহ মানব জীবনের সকল পর্যায়ের এবং অর্থনৈতিক সামাজিক বিচার ব্যবস্থা সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম দিয়েছে কল্যাণময় ব্যবস্থা। তা অনুসরণ করলে সুখী সুন্দর শান্তি জীবন লাভ হবে। আরও সেই পথ অনুসরণ করে আমরা গন্তব্যস্থল জান্নাতে পৌঁছতে পারবো। সুতরাং কোরআন সিরাতাল মুস্তাকিম এই ব্যাপারে আল্লাহ যেটা বলছেন 3 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে, 5 নম্বর সূরা 46 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 91 নম্বর আয়াতের মধ্যে সুজাপথ দেখাই। এই জন্যই বলা হয়েছে এখানে যেটা বলছে নিশ্চয় এই কোরআন কি করে, নিশ্চয় এই কোরআন সেই দিকেই পথ দেখায় যা সরলতম। আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যে যারা সংশোধনের কাজ করেছে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। তাদের জন্য আছে কি বিরাট পুরস্কার। এরপরে যেটা আসছে বিরাট পুরস্কার, এই কথাটা আসছে 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতের মধ্যে। এই যে আমি যেটা বলছিলাম, যেটা বিরাট পুরস্কার আল্লাহ দিবেন। কোরআনের মাধ্যমে সিরাতাল মুস্তাকিম বা সুজাপথের বর্ণনা দিয়েই আল্লাহ ক্ষান্ত হয়নি, বরং পথের বর্ণনার সঙ্গে সঙ্গে সে পথ চলার মহড়া দেওয়ার জন্য এই বাস্তব ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত তিনি যুগে যুগে পাঠিয়েছেন। প্রাথমিক এই যে পারদর্শী প্রাথমিক। আসলে আল্লাহ মানুষকে দুনিয়া পাঠাবার মুহূর্তেই ঘোষণা করেন যে এই নশ্বর পৃথিবীতে যারা আল্লাহর প্রেরিত হিদায়াত গ্রহণ করে সোজা পথে চলবে তারা আবার জান্নাতে ফিরে যেতে পারবে। আল্লাহর নিকট থেকে মানুষের নিকট হিদায়াত প্রেরণের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হলো রেসালাত। আল্লাহ মানুষকে পথ প্রদর্শনের জন্য হিদায়াত ও দ্বীন হোক বা সিরাতাল মুস্তাকিম দিয়ে রাসূলগণ পাঠাতেন। এটা 36-এর 1 থেকে 4 নম্বর আয়াতের মধ্যে আসছে। 43 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছে 43 যেটা বলছে আল্লাহ যেটা বলছেন, ইহা তোমার এবং তোমার কাওমের জন্য কি উপদেশের বাণী, উপদেশের বাণী। নিশ্চয়ই এই হিদায়াত এই উপদেশ সম্পর্কে তোমাকে কি করা হবে, জিজ্ঞাসা করা হবে। এবার রাসূলের আদর্শ ও কাজের প্রথম বিষয় বিবেচনা করা যাক। এই ব্যাপারে লক্ষণীয় যে উপরের উদ্ধৃত দুটি ক্ষেত্রেই রাসূল সিরাত মুস্তাকিম প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে কোরআনকে সম্পৃক্ত করা হয়েছে। কোরআনের শপথের মাধ্যমে এই ইঙ্গিত রয়েছে যে কোরআন প্রদত্ত জীবন বিধান ও আদর্শের মাপকাঠিতে প্রমাণিত যে রাসূল সিরাত মুস্তাকিম এরই উপর প্রতিষ্ঠিত। দ্বিতীয় উদ্ধৃতিতে এই বিষয়টি আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে নাজিলকৃত ওহী তথা আল কোরআনকে অবলম্বন করার প্রেক্ষিতে রাসূলদের জীবন বিলুপ্ত হয়েছে। সুতরাং রাসূলরা আমাদের জন্য এই সমস্ত লাহওয়াল হাদিসের কোনো কিছু লিখে যান নাই। হিদায়াত বলতে আমরা যে হিদায়াত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে চাই, হিদায়াত চাই, সিরাতাল মুস্তাকিমের পথ চাই, কোরআন বাদে অন্য কোনো ভিন্ন পথ নয়। আপনারা এই লাহওয়াল হাদিস বাদ দিয়ে আল কোরআন ভিত্তিক জীবনযাপন করার আল্লাহর কাছে হিদায়াত চান। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।